গত পর্বে আমরা দেখেছি যে গুগল থেকে কিওয়ার্ড রিসার্চ করা অর্থাৎ গুগল থেকে কিওয়ার্ডের আইডিয়া বের করা। আপনি এইভাবে বেশ কিছু কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারেন। গুগলের পাশাপাশি আরও অনেক টুলস আছে, যেমন অ্যান্সার দ্য পাবলিক। আমি যদি সিম্পলি এখানে লিখি answerthepublic.com এবং এখানে যদি আপনি আপনার টপিক লিখে সার্চ করেন, আপনি দেখবেন প্রচুর পরিমাণ কিওয়ার্ডের আইডিয়া জেনারেট হবে। এইখানে আপনার যেটা টপিক, এক্ষেত্রে ফায়ারপিট লিখে যদি সিম্পলি সার্চে ক্লিক করেন, দেখবেন প্রচুর পরিমাণ এই রিলেটেড টপিক এখানে জেনারেট হচ্ছে। তো আমি এখানে সার্চে দেয়া হয়েছে। তো আসলে আপনি যখন ভিপিএন ইউজ করবেন তখন মাঝে মাঝে ইন্টারনেট স্লো কাজ করতে পারে ভিপিএনের জন্য। তো যাই হোক, এখানে দেখেন এরকম রাউন্ড আকারে বিভিন্ন ধরনের কোশ্চেন রিলেটেড কিওয়ার্ড দেওয়া আছে। তো আমরা এখান থেকে যদি ডাটাতে ক্লিক করি, এগুলো এইভাবে পাশাপাশি এরকমভাবে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের কিওয়ার্ডের সাজেশন এখান থেকে পাওয়া যাচ্ছে। আবার আমি যদি নিচে আসি, এবার প্রিপোজিশন দিয়ে যে কিওয়ার্ডগুলো আছে, যেমন ফায়ারপিট ক্যান কুক অন, ফায়ারপিট ইউ ক্যান কুক অন, তারপর ফায়ারপিট ফর সেল, এই রিলেটেড বিভিন্ন কিওয়ার্ডগুলো আছে। তারপর আমি নিচের দিকে আসলে কম্প্যারিজন রিলেটেড যে কিওয়ার্ডগুলো, যেমন ফায়ারপিট লাইক সোলো স্টোভ, ফায়ারপিট লাইক লাভ আইল্যান্ড, এইরকম। নিচের দিকে আসলে আলফাবেটিক, অর্থাৎ গুগলের সার্চ রেজাল্ট আমরা দেখেছিলাম না, ফায়ারপিটের পর একটা স্পেস দিয়ে এ দিলে এক রকমের কিওয়ার্ড আসে, বি দিলে এক রকমের কিওয়ার্ড আসে। ঠিক ওই কিওয়ার্ডগুলো, যেমন এ দিয়ে যে কিওয়ার্ডগুলো আসতেছে এরকম, বি দিয়ে যেগুলো আসতেছে ঠিক একইভাবে এ বি সি ডি ই এফ, এগুলো দিয়ে যে কিওয়ার্ডগুলো আসে, এই তালিকাগুলো আপনি এখান থেকে খুব ইজিলি পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনার যেটা কাজ হবে, এখানে আপনি শত শত কিওয়ার্ড পাবেন। তো সব কিওয়ার্ড কি আপনার পক্ষে বাছাই করা কি সম্ভব না। যে কিওয়ার্ডগুলো আপনার জন্য প্রয়োজনীয়, অর্থাৎ আপনার ইন্টেন্টের সাথে যে কিওয়ার্ডগুলো যায়, সেই কিওয়ার্ডগুলো আপনি পিক করবেন। লেটস সে আপনি মানি কিওয়ার্ড অর্থাৎ কমার্শিয়াল ইন্টেন্টের কিওয়ার্ড খুঁজছেন, তো এখান থেকে কমার্শিয়াল ইন্টেন্টের কিওয়ার্ডগুলো আপনি পিক করবেন। আপনি যদি ইনফরমেটিভ কিওয়ার্ড খুঁজে থাকেন, তাহলে ইনফরমেটিভ কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে পিক করবেন। ওকে, এই টুলসের পরে আরেকটি চমৎকার টুলস হচ্ছে উবার সাজেস্ট। আপনি সিম্পলি গুগলে উবার সাজেস্ট লিখে সার্চ করলে এটা লিঙ্ক চলে আসবে। এটা একজন এসইও এক্সপার্ট নীল প্যাটেল, এই ভদ্রলোকের টুল। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি। এটা আগে আলাদা একটা কোম্পানি ছিল, কিন্তু এই ভদ্রলোক উনি এই টুলসটা কিনে নিজের মতো করে ডেভেলপ করে নিয়েছেন। তো এখানে এসে আমরা যদি ফায়ারপিট লিখে সার্চ করি উবার সাজেস্টে, এখানে ক্যাপচা দিতে বলছে। তো ভিপিএন ইউজ করলে বিভিন্ন সময় ক্যাপচা দেওয়া লাগে। ও গাড়িগুলো সিলেক্ট করতে বলতেছে। ওকে, আমি এখানে গাড়ির যত ছবি আছে সবগুলোকে আমি এখান থেকে পিক করছি। ওকে, ভেরিফাইতে ক্লিক করলাম, ক্যাপচা ভেরিফাই হয়ে গেছে। এবার দেখেন উবার সাজেস্ট একটা প্রিমিয়াম টুল। এটার প্রিমিয়াম ভার্সনও আছে, ফ্রি ভার্সনও আছে। দেখেন উবার সাজেস্ট টুল আগে যে টুলসগুলো আপনি এখনও দেখেছেন তার থেকে কিন্তু অনেক বেটার। কিভাবে দেখেন, এই ফায়ারপিটের শুধুমাত্র ফায়ারপিটের সার্চ ভলিউম দেখাচ্ছে এবং এটার ডিফিকাল্টি দেখাচ্ছে। পেইড ডিফিকাল্টি হচ্ছে যারা গুগল অ্যাড দিবে তাদের জন্য, কস্ট পার ক্লিক হচ্ছে যারা গুগল অ্যাড দিবে তাদের জন্য। তো আমাদের এই নর্মাল যে কিওয়ার্ডটা ফায়ারপিট, এটার এই বিষয়গুলো এখানে দেখাচ্ছে, সার্চ ভলিউম, এসইও ডিফিকাল্টি ইত্যাদি। এবং এরপর থেকে আমরা যদি কিওয়ার্ড আইডিয়াতে ক্লিক করি, তাহলে আপনি ফায়ারপিট রিলেটেড বিভিন্ন কিওয়ার্ড আইডিয়া এখান থেকে পাবেন। কি পরিমাণ আইডিয়া এখানে দেওয়া আছে দেখেন তো। সাজেশন রিলেটেড আইডিয়া দেওয়া আছে 457টা, রিলেটেড কিওয়ার্ডের আইডিয়া দেওয়া আছে 77,000, কোশ্চেনের আইডিয়া দেওয়া আছে 90, প্রিপোজিশন আছে 53। তার মানে বুঝতেই পারছেন এই ধরনের একটা টুলস ব্যবহার করলে আপনি কত ইজি বিভিন্ন ধরনের কিওয়ার্ডের আইডিয়া পেতে পারেন। এবং এই কিওয়ার্ডগুলো দেখেন ভলিউম সহ এখানে দেখাচ্ছে, অর্থাৎ কিওয়ার্ডের যে সার্চ ভলিউম সেটা সহ এখানে আপনি দেখতে পাচ্ছেন। এবং এসইও ডিফিকাল্টি স্কোরও দেখতে পাচ্ছেন যে এই কিওয়ার্ড নিয়ে কাজ করাটা কতটুকু ডিফিকাল্ট হতে পারে। তো নিচের দিকে আসলে আপনি বিভিন্ন ধরনের কিওয়ার্ডের সাজেশন এখান থেকে পেয়ে যাবেন। এরপর এখান থেকে রিলেটেডে ক্লিক করলে আপনি বিভিন্ন টাইপের কিওয়ার্ডের সাজেশন পাবেন। এখান থেকে বেছে বেছে আপনার জন্য যে কিওয়ার্ডগুলো জরুরি সেই কিওয়ার্ডগুলো আপনি পিক করবেন। আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি, একটু স্পেস বাড়লো। ওকে, তো এখান থেকে ধরেন আপনি যদি কিওয়ার্ডগুলো দেখেন, যেমন প্রোপেন ফায়ারপিট টেবিল, তারপরে হোম ডিপোট ফায়ারপিট, এখানে কিন্তু আপনাকে ফ্রিতে সবগুলো কিওয়ার্ডের সার্চ ভলিউম আপনাকে দেখতে দিবে না, বাট আপনি কিওয়ার্ডের আইডিয়া এখান থেকে পাবেন। সবগুলো কিওয়ার্ডের এটা দেখতে হলে আপনাকে ওদের যে প্রিমিয়াম ভার্সন সেটা পারচেস করতে হবে। যত রকমের এসইও টুলস আছে তার মধ্যে উবার সাজেস্টের প্রাইসটা আমি বলবো সব থেকে কম, কারণ এককালীন পেমেন্টে এখনও পর্যন্ত লাইফ টাইম এটার মেম্বার হওয়ার সুযোগ আছে। তো আপনাদের যদি কিছুটাও ইনভেস্ট করার ইচ্ছা থাকে, আপনারা উবার সাজেস্ট টুলটা কিনে ফেলতে পারেন, যেহেতু লাইফ টাইম আপনার জন্য সুবিধা।
তো যাই হোক, এখান থেকে আপনারা এইভাবে বিভিন্ন কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন। এবার আমরা যে টুলসটি দেখতে যাচ্ছি, সত্যি কথা বলতে কিওয়ার্ড রিসার্চের জগতে আমার অত্যন্ত আমার পছন্দের একটি টুলস, সেটি হচ্ছে keywordtool.io। আমি যদি এখানে লিখি keywordtool.io, আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন keywordtool.io লিখে। এটা মূলত আমি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করি, বাট এটা ফ্রি থেকেও আপনি প্রচুর পরিমাণ কিওয়ার্ডের সাজেশন জেনারেট করতে পারবেন। এটার একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে যে কিওয়ার্ডগুলো আপনি পাবেন, এই কিওয়ার্ডগুলো খুবই চমৎকার টাইপের কিওয়ার্ড। দেখেন, এখান থেকে আপনি গুগলের জন্য, ইউটিউবের জন্য, বিং, অ্যামাজন বিভিন্ন টাইপের সাইটের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো আমি এখানে গুগলের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। আমি এখানে ফায়ারপিট লিখে সার্চ করছি, লেটসে ফায়ারপিট, এবং এখানে সিলেক্ট করা আছে ইউনাইটেড স্টেটস এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে ইংলিশ। সিম্পলি এখান থেকে সার্চে দিচ্ছি। ফ্রিতে এটা আমাদেরকে কিছু কিওয়ার্ডের সাজেশন দিবে, বাট ভালো মতো কিওয়ার্ড রিসার্চ করতে গেলে এটার প্রিমিয়াম ভার্সন লাগে। বাট ফ্রিতে যতটুকু পাওয়া যায় অতটুকু দিয়েই আমরা কাজ করার চেষ্টা করব। তো দেখেন, ফ্রিতেও আমাদেরকে 560টা ইউনিক কিওয়ার্ড আইডিয়া দিয়েছে, এবং আমি যদি এখানে দেখি মাত্র কয়েকটার সার্চ ভলিউম আমাদেরকে দেখাচ্ছে, আর বাকিগুলো এখানে বলতেছে কিনতে। নো প্রবলেম, আমাদের কিওয়ার্ডের লিস্টটা দরকার, সার্চ ভলিউম বের করাই যাবে। আমরা যে কিওয়ার্ড সার্ফার টুল দিয়ে বা উবার সাজেস্ট দিয়ে আমরা সার্চ ভলিউম বের করতে পারি। দেখেন, এখানে যে ধরনের কিওয়ার্ডগুলো দেখাচ্ছে খুবই চমৎকার কিওয়ার্ড, যেমন ফায়ারপিট টেবিল, ফায়ারপিট আইডিয়া, অর্থাৎ গুগলে আপনারা যে কিওয়ার্ডগুলো দেখেছেন ওই রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে দেখতে পাবেন। নিচের দিকে আরও আসেন, দেখেন প্রচুর পরিমাণ কিওয়ার্ড আছে এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দসই কিওয়ার্ডগুলোকে পিক করতে পারেন। আপনি একটা কাজ করতে পারেন, আপনি এখান থেকে চাইলে সবগুলো কিওয়ার্ডকে সিলেক্ট করে একসাথে এখান থেকে এভাবে সিলেক্ট করে এক্সপোর্ট করতে পারেন। এখানে একটু এই যে নিচের দিকে ডান দিকে দেখেন, আমি ক্লোজ দিস টিউটোরিয়াল কেটে দিচ্ছি, এই যে কপি এক্সপোর্ট, এখান থেকে আপনি এক্সপোর্ট করতে পারেন। কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করলে আপনার ক্লিপবোর্ডে এটা সেভ হয়ে যাবে। লেটসে আমি কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করছি, আমার ক্লিপবোর্ডে সেভ হয়ে গেছে। এবার আমি আমাদের যে শিটটা আছে এখানে যদি Ctrl+V দিয়ে পেস্ট করে দেই, এই যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলোর বিশাল একটা তালিকা এখানে চলে এসেছে। তো আপনার তো আসলে এত কিওয়ার্ড দরকার নেই, আপনি চাইলে সবগুলো এনে এখান থেকে একটা একটা করে ডিলিট করে যেগুলো আপনার দরকার সেগুলোকে ফিল্টার আউট করতে পারেন। অথবা আপনি যদি চান এখান থেকে বেছে বেছে কিওয়ার্ড নেবেন, লেটসে সব নিলেন না, এখান থেকে বেছে বেছে একটা, দুইটা, তিনটা আপনার যেগুলো লাগে সেগুলো নিয়ে আপনি সিম্পলি এই ক্লিপবোর্ডের ভিতরে পেস্ট করে দিতে পারেন, অর্থাৎ আপনার শিটে পেস্ট করে দিতে পারেন। এবার কোশ্চেন হচ্ছে, মনে করেন আপনি এইভাবে 50টা কিওয়ার্ড এখানে পেলেন, এগুলোর সার্চ ভলিউম তো আপনার জানা নাই, এগুলোর সার্চ ভলিউম কিভাবে বের করবেন? খুবই সিম্পল। মনে করেন একটা কিওয়ার্ড, এই যে ফায়ারপিট অ্যান্ড গ্রিল, এই কিওয়ার্ডটা মনে করেন আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এখন এটার সার্চ ভলিউম আমি কিভাবে জানতে পারি? ফ্রি টুলস দিয়ে সার্চ ভলিউম জানার সিস্টেম হচ্ছে, আপনি সিম্পলি একটা গুগলে সার্চ করেন, google.com আপনি এটা নিয়ে সার্চ করেন, তাহলেই তো আমাদের উবার সাজেস্ট এবং এই যে কিওয়ার্ড সার্ফার এরা কিন্তু আপনাকে রেজাল্ট দেখাবে। যেমন কিওয়ার্ড সার্ফার, এটার রেজাল্ট অলরেডি দেখাচ্ছে, এটার সার্চ ভলিউম হচ্ছে 1000। আর আমি এই যে ডান পাশে উবার সাজেস্টের তালিকা থেকে দেখতে পারি এটার সার্চ ভলিউম দেখাচ্ছে 720। তো আপনি 1000 বা 720 দুইটার যে কোনো একটা ধরতে পারেন। তো লেটসে যেটা বড় আছে আমি সেটাই এখানে ধরলাম। আমাদের বাস্তব অভিজ্ঞতা হচ্ছে, এখানে যে সার্চ ভলিউম দেখায় বাস্তবে অনেক সময় তার থেকে অনেক বেশি ট্রাফিক আমাদের আসে আর কি অ্যাকচুয়ালি ওয়েবসাইটে। তো এর থেকেও বেশি ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসতে পারে, আবার কমও আসতে পারে, তবে জেনারেলি আমরা বেশিটাই দেখেছি। এইভাবে আপনি কোনো একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করে নিতে পারেন। তো এখন আপনাদের কাজ কি? এই পর্বে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এরকম 30 থেকে 40টা কিওয়ার্ড এরকম খুঁজে বের করবেন এবং এগুলোর সার্চ ভলিউম অ্যাড করবেন। এবং আপনাদেরকে যেটা করতে হবে, এই যে তালিকাটা আপনারা তৈরি করবেন সেখান থেকে যে কিওয়ার্ডগুলো আপনাদের ইন্টেন্টের সাথে যায় না সেই কিওয়ার্ডগুলো আপনারা রিমুভ করে দিবেন। যেমন ধরেন আমি আপনাকে ইন্টেন্টটা যদি বোঝাই, এই যে স্মোকলেস ফায়ার পিট, এটা কি ইন্টেন্টের কিওয়ার্ড বলেন তো? অনেকেই হয়তো ধরতে পেরেছেন, এটা কিন্তু কমার্শিয়াল ইন্টেন্টের কিওয়ার্ড, কারণ এটা একটা প্রোডাক্টের নাম দিয়ে মানুষ নর্মালি গুগলে কখন সার্চ করে? হয় সে প্রোডাক্টটা কিনবে, নয় সে প্রোডাক্ট সম্পর্কে জানতে চায়। তো এইটা আসলে ওয়ান কাইন্ড অফ মিক্সড টাইপের, এটা ইনফরমেশনাল হতে পারে বাট কমার্শিয়াল হতে পারে, বাট আপনি এটাকে এখানে কমার্শিয়াল হিসেবে পিক করতে পারেন। ঠিক একইভাবে এই যে ধরেন এই যে হাউ ডাজ এ স্মোকলেস ফায়ার পিট ওয়ার্ক, এই কিওয়ার্ডটা কি ইন্টেন্টের কিওয়ার্ড? এটা হচ্ছে ইনফরমেটিভ ইন্টেন্টের কিওয়ার্ড, অর্থাৎ এটা ইনফরমেশন বেসড কিওয়ার্ড। তো এইভাবে আপনার যে ইন্টেন্টের কিওয়ার্ড দরকার সেই কিওয়ার্ডগুলোকে আপনি পিক করবেন এবং বাকিগুলোকে প্রয়োজনে আলাদা করে ফেলতে পারেন এবং সেগুলোর সার্চ ভলিউম পাশাপাশি রাখবেন। এরপরে আপনার কাজ হচ্ছে এগুলোর ডিফিকাল্টি চেক করা, অর্থাৎ কম্পিটিটর অ্যানালাইসিস করা, সেই অনুযায়ী ক্লায়েন্টকে একটা সাজেশন প্রোভাইড করা। তো আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ দেখব কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়। তো এই পর্বটা এখানেই শেষ করছি।